আসেন এই যে দেখেন আরেকটা তো পাবেনই আপনাদের আরেকটা পর্যন্ত আপনি 3-25 পর্যন্ত আপডেট আছে বিগত 5 মাসের কোনো তথ্য কয়টা ওষুধ তার রিসিভ করেছে কয়টা বিতরণ করেছে কোনো তথ্য নেই কেন এটা হচ্ছে আমার কাজ ঠিক আছে মানে এখানে কি সবসময় এরকমই ঘটে ওনারা বলতেছেন যে আমরা সমাজ স্যার আমি কদিন আগে এই কথাটা বলছি মনে আছে এগুলো তো সরকারি মালামাল এবং যারা পায় তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ অত্যন্ত গরিব মানুষ এখন আপনারা যদি তথ্য আপডেট না রাখেন তাহলে এখান থেকে তো আপনার মাস্টার বসে করবে আমার নাম ডাক্তার কৌশিক সাহা কতদিন ধরে আছে 3 বছর ধরে আছে না আমি মেডিকেল অফিসার হিসেবে আছি আমাদের হাসপাতালে পদায়িত একজনই আছেন একজন মেডিকেল অফিসার একজন কনসালটেন্ট শুধু এক্সরে আজকে কতগুলো এক্সরে এক্সরে আছে গতকালকে ট্রেনিং করছেন 27 তারিখ 28 তারিখের হচ্ছে 76 থেকে 80 কয়টা হয়েছে আজকে 5টা হয়েছে না আচ্ছা লেখা আছে এখানে সামনে লেখা আছে আউটডোর কয়টা পর্যন্ত খোলা থাকবে সরকারি নিয়ম কয়টা পর্যন্ত একটা পর্যন্ত তো দেখে আপনার সরকারি নিয়ম কয়টা পর্যন্ত খোলা থাকার কথা আড়াইটা পর্যন্ত থাকতে হবে তাই না একটার পরে বন্ধ করে দিচ্ছেন একটার পরে আমি আপনার কাছ থেকে টিকিট নিয়েছি হ্যাঁ একটার সময় এসে বলছেন কি একটার পরে আর টিকিট হয় না তারপর হচ্ছে ডাক্তারের অনুমতি নিয়ে তারপর হচ্ছে আপনার কাছ থেকে টিকিট নিতে হবে তাই না কিন্তু সরকারি নিয়ম কয়টা পর্যন্ত থাকবে আড়াইটা পর্যন্ত কিন্তু একটার পরে হচ্ছে আপনি টিকিট বিক্রি করেন না কয়জন হয়েছে আজকে 252 জন টিকিট কত টাকা করে 3 টাকা করে আচ্ছা কি নাম আপনার একটু নামটা লিখতে হবে কি নাম তার সমীর চক্রবর্তী হ্যাঁ সমীর চক্রবর্তী সমীর চক্রবর্তী একটু নামটা সমীর চক্রবর্তী ভিতরে করোনা কেন গেছিলেন ভিতরে উপরে করে এখান থেকে তো কম টাকায় করা যায় বাইরে কেন করতে বলে না তারপরে কি মানে এই সমস্যা সমস্যা এই যে ভিতরেই এইখানে হচ্ছে একটা রুম আছে আপনার সরকারিভাবে আপনার হচ্ছে টেস্ট করানোর জন্য ওইখানে কি গেছিলেন না কি করছে ডাক্তার বলছে বাইরে থেকে করাতে হবে 5 টাকা তারপর হচ্ছে একটু অস্বাভাবিক লাগে না যত কম ওদের কেউ না কেউ চাচি মামা অমুক তমুক আসছেন আসেন আমি তো এখানে কাজ করি এরকম কিছু হচ্ছে এবং এই নিয়ে আমরা যথার্থ আমরা কয়েকবার অবগত করেছি আমরা মোবাইল পরিবার চালিয়েছি বক্তব্য করে আসতেছি এমনকি আমি ওনার কাছে আমি 2 জন পুলিশ সদস্য ছিলাম চিঠিও আছে না 2 জন সরি পুলিশ সদস্য না আমি নিরাপত্তা কর্মী হিসাবে আনসার হোক পুলিশ হোক যেটা হোক আমার সিকিউরিটি গার্ডও একজন এরকম সামহাও আমরা প্রেসার করব মাত্র 11 কেস হয়েছে 6টা ফ্যাক্টরিতে নতুন আশিবার পরীক্ষা তাদেরকে ইন্টারেস্টেড দেখে হলো আমাদের রিকোয়েস্ট কারণ ইন্টারেস্ট করতে হবে কারণকে বোঝাতে হবে যদি আপনার এখানে পর্যাপ্ত সুবিধা থাকে তারা কেন বাইরে আপনারা যদি আরেকটু আন্তরিক হন আশা করি এই অবস্থার পরিবর্তন করবে জি আমি আশা করছি আমি আমার স্টাফ অনেক আছে আমি সবার আন্তরিকতা কামনা করি
কারণ এটা টিম ওয়ার্ক। 252টা রোগী আজকে আপনার এখানে অসম্ভব, এর চেয়ে বেশি টেস্ট হওয়ার কথা। আর আমি স্বীকার করছি 11 টেস্ট হওয়ার কথা না, আরো বেশি হওয়ার উচিত। আসলে কিন্তু আপনার অসামঞ্জস্য। আমি স্বীকার করছি এটা অসম্ভব। আমি যেটা এটা অবজেক্ট যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে আপনার এখানে কি রিয়াজেন্ট বা এরকম ঘাটতি আছে টেস্টের ক্ষেত্রে? না কি বা অন্য কিছু ঘাটতি আছে? না, আইজিজি আইজিএমটা শেষ হয়ে গেছে, কিন্তু রিয়াজেন্ট তো আপনার ব্যাকটেরিয়াস বলি আমরা রিয়াজেন্ট বলি। রিয়াজেন্ট বলেন বা কেমিক্যাল যাই বলেন আমার আছে, স্ট্রিপ হতে পারে, এমনকি আমার ডায়াবেটিসের টেস্ট হয়। পর্যাপ্ত আছে আপনি বলতে। হ্যাঁ, আমার পর্যাপ্ত আছে। তাহলে আপনার যারা সেবা কর্মীদের তারা বাইরে যাওয়ার কারণ এখনো যেটা বললেন যে দালালদের দৌরাত্ম আছে, তারপরও তার মধ্যে থেকে 4:30 থেকে 500। হ্যাঁ, এটা ঠিক। আপনি আসলে একটু ওনার সাথে কথা বলছিলাম এটাই। আমি ইসিজি করেছি, আমাদের ইসিজি আজকে মাত্র 2টা দেখলাম 6টা, ওখানে দেখলাম 5টা, টোটাল 13টা। রোগী হতে পারে। সমন্বিত জেলা কার্যালয় পিরিজপুর হতে আজকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো রেকি করেছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এরপরে আমরা এখান থেকে তথ্য নিলাম যে আজকে সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা প্রায় 252, সেখানে টেস্ট হয়েছে মাত্র 13টা, যেটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত না। অর্থাৎ ওনাদের বক্তব্য অনুযায়ী, ডাক্তারদের বক্তব্য অনুযায়ী মোটামুটি এখানে 252 জন রোগীর বিপরীতে 30 থেকে 50টা টেস্ট এখানে লেখা হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে। অর্থাৎ 13টা টেস্ট এখানে হয়েছে, বাকি টেস্টগুলো দালালদের যোগসাজশে বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে হয়েছে। অর্থাৎ এখানে দালালদের দৌরাত্ম্য রয়েছে, একথা নিঃসন্দেহে বলা যায়। পাশাপাশি আজকে আমরা হাসপাতালের স্টোর রুম পরিদর্শন করেছি, সেখানে দৈবচনের ভিত্তিতে একটা আইটেম আমরা, যেহেতু সবগুলো চেক করা সম্ভব না, আমরা হাইড্রোকর্টিসন যেটা ইনজেকশন, এটা আমরা স্টক রেজিস্টারের সাথে যাচাই করে দেখেছি। সেখানে স্টক রেজিস্টার অবশিষ্ট ছিল 1466টা, এবং আমরা সেই 1466টাই স্টক রেজিস্টারের সাথে মিলিয়ে আমরা সরজমিনে ফিজিক্যাল ভেরিফিকেশন আমরা পেয়েছি। পাশাপাশি এখানে ওনাদের জনবল কিছুটা কম থাকায় বিভিন্ন ওয়ার্ডে আমরা যেটা দেখেছি যে স্টক রেজিস্টারগুলো আপডেট করা হচ্ছে না। কিছু কিছু জায়গায় আমরা দেখলাম যে গত 3/3/2025 তারিখ পর্যন্ত আপডেট করা আছে, এরপরে আপডেট করা হয়নি। আবার কিছু কিছু জায়গায় দেখলাম 31/12/2024 তারিখ পর্যন্ত আপডেট করা আছে, এরপর আর আপডেট বা তথ্য এন্ট্রি দেওয়া হয়নি। এই সব ঘাটতি অনিয়ম আমরা দেখেছি। পরবর্তীতে কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে।